বাংলাদেশ ভারত সীমান্তের ইতিহাসের অন্যতম ভয়াবহ সংঘর্ষ। সিলেটের কদুয়া সীমান্ত। বাংলাদেশ ভারত সংঘর্ষের সূত্রপাত বিতর্কিত ভূমি নিয়ন্ত্রণের ইস্যু থেকে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমানার ভিতরে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে, যা পরে আরও উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়। বিএসএফ এর পক্ষ থেকে সেখানে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়, যা বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী হিসেবে বিবেচিত। বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর এই নির্মাণ কাজের বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া জানায় এবং কদুয়া এলাকাটি পুনরুদ্ধারের সক্রিয় ভূমিকা পালন করে। এই পরিস্থিতি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। কুড়িগ্রামের বড়াইবাড়ি একটি সীমান্ত লাগোয়া গ্রাম। 2001 সালে 18 এপ্রিল এই স্থানে সংঘটিত হয় বাংলাদেশ ভারত সীমান্তের ইতিহাসের অন্যতম ভয়াবহ সংঘর্ষ। সকালে গ্রামের ধান খেতে হঠাৎ করে সশস্ত্র বিএসএফ সদস্যদের দেখতে পান স্থানীয়রা। তারা জানতে চান বিডিআর এর ক্যাম্প কোথায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত খবর পৌঁছে দেওয়া হয় বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। সকালে শুরু হওয়া সংঘর্ষে ক্যাম্পে থাকা 8 জন বিডিআর সদস্য প্রথমে প্রতিরোধ শুরু করে। পরে আশেপাশের অন্যান্য বিডিআর ক্যাম্প থেকে আরও সদস্যদের পাশাপাশি স্থানীয় আনসার সদস্য এবং গ্রামবাসীরা বিডিআর সদস্যদের সঙ্গে প্রতিরোধে সামিল হন। সংঘর্ষের এক পর্যায়ে বিএসএফ এর 16 জন সদস্য নিহত হন এবং 2 জন বিডিআর সদস্য এই বন্দুকযুদ্ধে প্রাণ হারান। স্থানীয় বাসিন্দা রুহুল আমিন গ্রামবাসীদের সম্মিলিত করে প্রতিরোধ করে তোলেন। ভোর 5টা থেকে একটানা 6 ঘন্টা তীব্র লড়াই চলে দুপক্ষের। এরপর থেমে থেমে পরবর্তী দিন পর্যন্ত চলতে থাকে সংঘর্ষ। সংঘর্ষের পর বড়ইবাড়ির সীমান্তে পাওয়া যায় বিএসএফ এর 16 জন সদস্যের মরদেহ। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় নিহত বিএসএফ সদস্যের মরদেহ পাশে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবি ভারতের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের মধ্যে উত্তেজনা নিরসন করা হয়। বড়ইবাড়ি সংঘর্ষের পর সীমান্তে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ ছিল। বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। এই সংঘর্ষ বাংলাদেশের সীমান্তরক্ষীদের একটি সাহসিকতার উদাহরণ।